আজকে মক ভোটিং এ আমি প্রথম ভোটার হিসেবে জাতীয় নির্বাচনে কিভাবে ভোট দিতে হয় সেটা শেখার জন্য এসেছি। প্রথমে এসে আমি আমার নাম অনুযায়ী লিস্ট খুঁজে নিয়েছি এবং সেখান থেকে আমি কিভাবে কোথায় যেয়ে ভোট দিব সেটা জেনেছি। আমাকে বলা হলো যে সোজা যেয়ে সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দিতে হবে। সেখানে আমি বিভিন্ন জায়গায় ভলেন্টিয়াররা ছিলেন। তারা আমাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করছিলেন। ফাইনালি আমি আমার কক্ষে গেলাম এবং সেখানে যেয়ে প্রথমে আমি আমার নাম এবং আমার বাবা-মায়ের নাম অনুযায়ী নিজেকে এনশিওর করলাম যে আমি এই কক্ষেরই ভোটার। সেখানে পোলিং অফিসার প্রথমে হচ্ছে আমার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে মার্কিং কালার দিয়ে আমাকে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দিলেন। সহকারী প্রিজাইডিং অফিসার আমাকে ব্যালট পেপার কিভাবে ভাঁজ করে ভোট দিতে হবে সেটা শিখিয়ে কালিসহ গোপন কক্ষে পাঠিয়ে দিলেন। গোপন কক্ষে যেয়ে আমি আমার মনোনীত প্রার্থীকে ভোট দিলাম এবং সেখানে লম্বালম্বিভাবে প্রথমে ভাঁজ করে পরে আড়াআড়ি ভাঁজ করে ব্যালট বক্সে আমার পেপারটা ফেলে আমি চলে আসছি। প্রথম নাম খোঁজা থেকে শুরু করে ব্যালট বক্সে পেপার ফেলা পর্যন্ত সম্পূর্ণ আমার মনে হচ্ছে আনুমানিক ৫ মিনিট সময় আমার লেগেছে। ফাইনালি আমার মনে হলো যে আসন্ন জাতীয় নির্বাচনে প্রথম ভোটার হিসেবে আমি সুষ্ঠুভাবে পারফেক্ট ভাবে আমি আমার ভোটটা সম্পন্ন করতে পারবো বলে আমি আশা ব্যক্ত করছি। আমি পুলিং অফিসার ভোটার তালিকার সহিত ভোটারের ছবি, নাম, পিতার নাম, মাতার নাম মিলিয়ে দেখতেছি। আমি পোলিং অফিসার ২। পোলিং অফিসার ১ যখন ভোটার শনাক্ত করেন, এরপরে আমি ভোটারের আঙুলে সমতুলীয় কালি দেই। আমি সহকারী প্রিজাইডিং অফিসার। পোলিং অফিসার কর্তৃক শনাক্তকৃত ভোটারকে আমি ব্যালট ইস্যু করি। দুটো ব্যালট ইস্যু করতে হবে আমাকে, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট, গণভোটের একটি ব্যালট। এবং প্রতিটি ব্যালটে আমাকে ক্রমিক নম্বর লিখতে হবে, ভোটারের স্বাক্ষর নিতে হবে, সাথে সাথে অফিসিয়াল সিল মরিপত্র দিতে হবে এবং ব্যালটের অপোজিটে অফিসিয়াল সিল এবং আমার অনুস্বাক্ষর দিতে হবে। এভাবে একজন ভোটারকে আমি দুটো ব্যালট ইস্যু করব, সাথে মার্কিং সিল দিয়ে ব্যালট দুটো নিয়ে গোপন কক্ষে তাকে যেতে পরামর্শ দিয়েছি। আজকের এই মক ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে আমি দায়িত্ব পালন করছি। ভোটাররা তাদের ভোট প্রদান করছে। আমাদের যারা পোলিং পার্সোনেল আছে সবাই আমরা সহযোগিতা করছি এবং পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষকরাও আসছেন। তাদের সবার উপস্থিতিতে আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করছি এবং আশা করি আমাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম আমরা সঠিকভাবে করতে পারবো।